হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে খুবই একটা স্পেশাল ব্লগ। কারণটা হলো আজকে আমরা যাচ্ছি বিহারে, কারণ ছট পুজো রয়েছে। ছট পুজোর জন্য আজকে আমরা যাচ্ছি দেশে। আমাদের দেশ হচ্ছে বিহারে। আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, যেটা চিতপুর বলে থাকে অনেকে। তো আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে সকাল 10:30 থেকে 11টার মধ্যে, আমার ঠিক মনে নেই। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে শ্যামবাজার, আমরা শ্যামবাজারের ওপর দিয়ে যাচ্ছিলাম। আমি আর মা পিছনে বসছিলাম, আর সামনে বাবা বসেছিল। আর আমরা অলমোস্ট চলে এসেছি স্টেশনে, আর এই হচ্ছে স্টেশন। আমরা চলে এসেছি, এখন বাজে 9টা বাজে। বললে তো 9টা বাজে, অনেক আগে চলে এসেছি। 10:40-এর ট্রেন, 9:30 বাজে, সরি 9টা না, 9:30 বাজে। 10:40-এর ট্রেন, হাতে এখন অনেক সময় আছে। আমাদের ট্রেন অনেক আগে থেকে দিয়ে দিয়েছে। ওই যে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, এটা আমাদের ট্রেন। S3, ওটা S4 ওইদিকে। আমরা সময়ের আগেই চলে এসেছি, আর সময়ের আগেই, অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের সিট 44, আর ওইদিকে 41। আর হাতে যেহেতু অনেক টাইম ছিল, সেই জন্য আমি আর বাবা চলে এসেছি এখানে কিছু খাবার কিনতে। আমি খাবারের জিনিস এত নিয়ে নিয়েছি, যার মনে হয় না রাস্তা দিয়ে আর কিছু কিনতে হবে বলে। রাস্তা দিয়ে কিছু কিনবো না, এটা ভুল কথা। ট্রেনে কিছু খাবো না, এটা হতে পারে। আর বাবা বলছে আমি এসেই ভুল করলাম, কত টাকার বিল করে দিলি। 10:40 এখন, আর ডট টাইমে আমাদের ট্রেন ছেড়েও দিল। পাক্কা টাইম। কি ধীরে ধীরে যাচ্ছে। আর এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো দক্ষিণেশ্বরের ওপর দিয়ে। যখন নিজের এলাকার ওপর দিয়ে যখন যাওয়া হয় না, তখন বেশ ব্যাপারটা নিজের ফিল হয়। দেখে নাও তোমার এরিয়া। ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর গঙ্গা ঘাট, আর সেই ব্রিজ, আর সেই ব্রিজের রাস্তা। এখান দিয়ে কত হেঁটে গেছি।
আমাদের ট্রেন ছেড়েছিল 10:40-এ আর এখন বাজে প্রায় অলমোস্ট 2টোর কাছাকাছি। তো আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চে বাড়ি থেকে মা করে এনেছিল পরোটা, আলু ভাজা আর মিষ্টি এনেছিল। ভাইফোঁটায় যে মিষ্টিগুলো ছিল তার মধ্যে দিয়ে মা মিষ্টি নিয়ে এসেছিলো আর সঙ্গে ছিল নাড়ু। আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে রয়েছে পরোটা, আলু ভাজা, মিষ্টি, নাড়ু। সব কিছু নিরামিষই খাওয়া হচ্ছে, কারণ সব থেকে বলে কথা এখন তো সব নিরামিষই খাওয়া হবে। তো এখন বাজে 2টো, অলমোস্ট 2টো বাজে। তো দুপুর লাঞ্চ। আমাদের ট্রেন এখানে প্রায় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিল। রিজনটা জানি না, তবে অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিল এখানে। আমাদের ট্রেন যখন এখানে এসে দাঁড়ালো তখন এই ট্রেনটাও এখানে এসে দাঁড়িয়েছিল, আর যখন ছাড়লো তখন 2টো ট্রেনই একসঙ্গেই ছাড়লো। আমি বিহারে মানে আমাদের দেশে খুব একটা আমি যাইনি, হয়তো আমি হাতে গুনে বলে দিতে পারবো আমি কবার গেছিলাম। আমি খুব ছোটোবেলায় 2বার গেছিলাম, আর কলেজে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন একবার গেছিলাম, আর এখন যাচ্ছি ছট পুজোর টাইমে। তো আমার এখনও মনে আছে এই পাহাড়গুলো, মানে রাস্তাঘাট তো ট্রেনে অতটা আমার মানে গেলে হয়তো সবাই হয়তো মনে রাখতে পারে, কিন্তু আমার অতটা মনে থাকে না। কিন্তু এই যে পাহাড়টা যখন আমি দেখি না, তখন মনে পড়ে যায় আমার, মানে সেই হ্যাঁ মানে এইটা আমি দেখেছিলাম, আমি এখনও দেখছি। ধীরে ধীরে সকাল থেকে সন্ধ্যা নেমে আসছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। বেশ ট্রেনে বসে এরকম প্রকৃতিকে একভাবে মানে কন্টিনিউয়াসলি এইভাবে নোটিস করা, এগুলো বেশ ভালো লাগে। দেখতে দেখতে সন্ধ্যে থেকে রাত নেমে গেল। শীতকালের সিজন, বুঝতেই পারছো যে রাত হতে বেশি সময় লাগে না। রাতের ট্রেন, বাইরে এরকম ঘুটঘুটে অন্ধকার, আর তারই মাঝে এরকম ছোট্ট ছোট্ট আলোগুলো ঝিকিমিকি ঝিকিমিকি করছে। ইম্যাজিন। এই রুটটাতে আমি ইম্যাজিন করলাম যে প্রত্যেকটা মন্দিরের চূড়াতে এরকম সাদা টুনি লাইটের বেশ কাজ করা রয়েছে, শুধুমাত্র চূড়াগুলোতে। আমরা পৌঁছে গেছি বারাউনি জাংশনে। এখান থেকে আমাদের দরভঙ্গা স্টেশন বেশি দূর নয়, তবে এখানে প্রায় আধা ঘন্টার বেশি ট্রেন দাঁড়িয়েছিল। আর আমরা এখন চলেও এসেছি দরভঙ্গা স্টেশনে। আর এখানে যে এত ভিড় দেখছো সেটা হচ্ছে এই এসকেলেটারে ওঠার জন্য। এটা দিয়েই আমরা ওই ব্রিজটার ওপরে উঠবো যাওয়ার জন্য, তো সহজ হবে এত বড় বড় লাগেজ নিয়ে যাওয়ার থেকে। আর এখানে আমাদের স্টেশনে কারেন্টও চলে গেছিলো। আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো স্টেশনে কারেন্ট যেতে। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।